আমার ছেলেকে ডাক্তার দেখিয়ে আসার 2 সপ্তাহের মতো হয়ে গেল। তো 2 সপ্তাহ ধরে অপেক্ষা করছি। এই যে ডাক্তারবাবু এই খাবারটা দিয়েছে ওকে খাওয়ার জন্য, নিউট্রিগ্রো মানে কমপ্লান নিউট্রিগ্রো। তো এই খাবারটা খাওয়ার জন্য অপেক্ষা করছি। তো 2 সপ্তাহ পরে ওর সর্দিটা কমলো, যেহেতু মনে করো এই দুধ দিয়ে খেতে হবে, সেই জন্য ওকে খাওয়াচ্ছি না। তো আজকে সর্দিটা একটু কমে গেছে, সেই জন্য দেখো এটা নিয়ে নিলাম দুধ দিয়ে, আর জলের মধ্যে ঠান্ডা করে এখন চলে আসলাম। আর ও নতুন খাবার খাবে জন্য খুবই ইন্টারেস্টিং বলতে পারো। এই দেখো বলবে, আবার একবার বলবে ভালো, একবার বলে খারাপ। তো খাবারটা কিন্তু দারুণ সুন্দরই ছিল, কারণ আমি সেন্ট যখন দুধের মধ্যে দিয়ে গুলিয়েছিলাম এত সুন্দর সেন্ট বেরিয়েছিল না, খুব সুন্দর। তো দেখো কাঠগুলো রোদের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে কি কয়েকদিন ধরে তো রোদের মধ্যে আছে, আকাশ এত মেঘলা করছে, একটু পরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এখন চলে এসেছি ঘরের বাসি কাজকর্ম করতে। এই যে আগের দিন জামা কাপড়গুলো তুলে এনে আর ভাঁজই করিনি, তো চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম ওই জামা কাপড়গুলো। এখন দেখো ভাঁজ করে করে ভিতরে রেখে দিচ্ছি, যেহেতু এখন একটু কিন্তু গরম এসে গেছে, সোয়েটারগুলো এখন আর লাগে না অতটা, আর সেই জন্যে সোয়েটারগুলো ভিতরে রেখে দিলাম। দিয়ে আর প্রত্যেক দিনের ব্যবহৃত যেগুলো জামা কাপড় প্রত্যেক দিনে ব্যবহার করি, সেগুলোই চেয়ারের মধ্যে ভাঁজ করে রাখি। আমার ছেলের যে ছোট ছোট প্যান্টগুলো আছে, জামাগুলো আছে, সেগুলো এই চেয়ারের মধ্যে ভাঁজ করে রেখে দেই। তো দেখো এখন হচ্ছে কি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছে, আর ওদিকে দেখো যে ছেলে দেখেছে একটা জিন্সের প্যান্ট, ওটাই পরবে। দেখো একা একা কীভাবে পরছে ও, তারপর ও পাচ্ছে না, আমি একটু পরিয়ে দিলাম আর একাই ও পরলো। তো জিন্সের প্যান্ট দেখলে ও পরবেই পরবে। তো বিছানা তুলে দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো ঘরের ভিতরে কত ধুলা জমে গেছে, এতটা নোংরা হয়েছে। তো ঘর ঝাড়ু দিয়ে তারপর কিন্তু ঘরটা ভালো করে মুছে নেব, ঘর বারান্দা রান্নাঘর সব কিছু কিন্তু মুছে নেব। তো হচ্ছে কি এই ধুলাগুলা আমার ছেলে যে সাইকেল চালায় ঘরের ভিতরে, সেই সাইকেলের ধুলা। তো ধুলাগুলো বাইরে বের করে দিলাম। আর আকাশ কিন্তু খুব কালো মেঘ করে আছে। তো বলতে না বলতে 1 টোপা 2 টোপা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর দেখো ও আর আমি মিলে এই যে প্লাস্টিকটা দিয়ে কাঠগুলো ঢেকে রাখছি। ওইদিকে যে রোদে দেওয়া ছিল কাঠগুলো, ওগুলো নিয়ে এসে উপরে রেখে ভালো করে ঢেকে রাখছি। আর জায়গা নেই রাখার, সেই জন্য এই উঠানের মধ্যে রেখে এই প্লাস্টিকটা দিয়ে ঢেকে রাখলাম। আর উপরে ছোট ছোট কাঠের টুকরোগুলো দিয়ে দিলাম, যাতে বাতাসে উড়ে না যায়, সেই জন্য। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বাসি কাজকর্ম সেরে স্নান করে পূজা করে নিয়েছি। আর হচ্ছে কি সকালবেলা আকাশটা খুবই মেঘলা ছিল, মা ফোন করছে। তো আমি এখন যাচ্ছি সেন্টারে। তো মা বারবার ফোন করছে যে ছেলে গিয়েছিল সেন্টারে মার সঙ্গে। তো গাড়ি ঘোড়া যাচ্ছে, খুবই আওয়াজ পাচ্ছ তোমরা। আর হচ্ছে কি সকালবেলা আকাশটা খুবই মেঘলা ছিল, মিস্ত্রিদের আসার কথা ছিল, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য মিস্ত্রিরা আজকে আর আসবে না। তো আজকে একটা স্পেশাল আজকে একটা স্পেশাল দিন হবে, খাওয়া দাওয়া হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে কি হবে। তো দেখতে থাকো। তো চলে এসছি আর সেন্টারে। তো ও গেছে বাজারে, বাজার থেকে নিয়ে আসো কী কী নিয়ে আসে। সোনা সোনা, আমি আসছি, আচ্ছা। টেংরে টেংরে করতে থাকো, স্কুলের ছাত্র আসিয়ে টেংরে টেংরে শুরু করে দিছে। তো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি। এই যে ছেলেকে নিয়ে প্রত্যেক দিনে সেন্টারে যায়, আমার গিয়ে আবার নিয়ে আসা লাগে। এই যে তো আমি বাড়ি চলে এসেছি, আর ও বাজার থেকে চলে এসছে। আর দেখো বাজার করে নিয়ে আসলো। তো সবজিগুলো রেখে দিচ্ছি ঝুড়িতে। আর হচ্ছে কি এখন সব কিছু কেটে নেব, যা কিছু লাগে, তারপরে রান্না বসিয়ে নেব। তো নিয়ে এসছে পাঁঠার মাংস আর হচ্ছে একটা চাল কুমড়ো শাক। তো চাল কুমড়োটা কেটে নিচ্ছে, আর চাল কুমড়োটা যে উপরে ছালটা আছে ওটা একদম ছুলিয়ে নিচ্ছি। কি বলে ছুরি দিয়ে যে করে নেয়, ওরকম করে নিলাম না, আমার ছুরি নেই, বটি দিয়েই কাটতে হয়। তো দেখো শাকটা আর চাল কুমড়োটা কেটে নিয়েছে। আর এখন পেঁয়াজ রসুন যা কিছু লাগে সব কিছু কেটে নিয়ে এখন চলে এসেছি কলপারে। তো মাংসের মধ্যে খুবই লোম ছিল, আর ভালো করে বেছে নিলাম। আর এগুলো তো ধোয়া হয়ে গেছে, এখন গিয়ে পেঁয়াজগুলো কেটে নেব, তারপরে রান্না বসিয়ে দেব। তো রান্না বসিয়ে দিয়েছি, দেখো মাংসটা দিয়ে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর চাল কুমড়োর ঘন্টটা আমার হয়ে গেল। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি।
তো চাল কুমড়োটা হয়ে গেল। তারপরে হচ্ছে কি ডাল সিদ্ধ বসাতে যাব, তো মায়ের দিকে সিটি মানে প্রেশার কুকারে সিটির আওয়াজ পেলাম, তো দেখলাম গিয়ে যে ডাল বসিয়েছে, সেই জন্য ডাল করলাম না, ওখান থেকে একটু নিলে হয়ে যাবে। তো মাসকলাইয়ের ডাল রান্না করছে মা। তো দেখো এখন হচ্ছে কি চাটনি বানাবো, সেই জন্য যে বড়াইগুলো শুকিয়ে রেখেছি, তো হচ্ছে কি বোটাগুলো মানে ফেলে ফেলে ভালো ভালো করে যেগুলো ভালো ভালো ওগুলো বেছে বেছে নিচ্ছি। তো আমার মাংসটা হয়ে গেছে, এই যে গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাগুলো দিয়ে দিলাম, একদম মানে গাঢ় ঝোল করেছি, বেশি একটা পাতলা করিনি। তো মাংসের তরকারিটা আর হয়ে গেছে, আর এখন বসাবো হচ্ছে বড়ার চাটনি। তো বড়াইগুলো হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছি, একদম নরম হয়ে গেছে, ভালো করে চটকে নিলাম, নিয়ে এখন হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে বড়াইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর এই যে বড়াইয়ের মনে করে একদম ঝোল ঝোল করলে না খুবই দারুণ লাগে খাওয়ার পরে খেলে। হচ্ছে কি ভাত খাওয়ার পরে মাংস টাংস দিয়ে ভাত খাওয়ার পরে একটু চাটনি হলে কিন্তু ভালোই হয়। তো চিনি দিয়ে এখন চলে এসেছি ঘরে, যেহেতু নতুন জামাই আসবে, তো এই প্লেটগুলো নিয়েছি মেলাতে, আমাদের এখানে যে মেলা হয় প্লেট তারপরে জগ এগুলো কিন্তু এখনও ব্যবহার করিনি, তো আজকে নতুন এগুলো বের করলাম। তো দেখো একদম টকবক টকবক করে ফুটছে, এখন নামিয়ে নেব। চিনি দিয়ে দিয়েছি, তো লবণ হলুদ তো দিতেই লাগবে। তো এখন একটু মানে পাতলা দেখছো, যখন ঠান্ডা হয়ে গেছে একটু কিন্তু গাঢ় হয়েছিল। তো দেখো কি কি রান্না করেছি, এই যে বড়ার চাটনি, মাংসের তরকারি, আর হচ্ছে এখানে হাঁড়িতে ভাত, এখানে হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে এখানে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো এই টিফিন বাটিতে আছে পাঁপড় ভাজা। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে এই যে জগটা মানে থালগুলো সব কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে এখন জগের মধ্যে জল ভরাচ্ছি। তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট, এই যে জল ভরে নিলাম। তো এখন বাজে 1:30, এই যে ছেলে গান শুনছে। তো এখন বাজে 1:30, একটু পরে 2টার দিকে আসতে বলা হয়েছে, 2টার দিকে মনে হচ্ছে আসবে। তো রান্না বান্না করে একদম রান্নাঘর সব মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, সব কিছু রেডি আছে, থালগুলো ধুয়ে এখানে রেখেছি। তো আসলে দিয়ে দেব, জল ফিল্টারের জল নিয়ে আসলাম। তো দেখো একদম মেজে টেজে সব মোছামুছি করে রেখেছি, এই যে বাসনগুলো মাজলাম এখানে রাখলাম, এই যে সব কিছু রেডি। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি উঠানটা একটু ঝাড়ু দিয়ে নেই, মানে পাতা পড়েছে, নোংরা মানে দেখতে খুব নোংরা লাগছে, বাজে লাগছে। তো নতুন জামাই আসবে বলে কথা, পরিষ্কার করি একটু। তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর ওদিকে দেখো ওগুলো ঢাকাই আছে, পরে আর কিন্তু বৃষ্টি আসেনি, 1 টোপা 2 টোপা করে পরে বন্ধ হয়েছিল। তো পরে অল্প অল্প রোদ উঠেছে, আর মানে কি তক্তাগুলো শুকাতে দেওয়া হয়নি, কারণ কি পরে যদি আবার বৃষ্টি আসে সেই জন্যে। আর দেখো কত নোংরা হয়েছে মানে উঠানের মধ্যে এই কাঠের ধুলাগুলোর জন্য। আর বাড়ির অবস্থা মানে দেখতেই পাচ্ছ কীরকম একদম এলোমেলো হয়ে আছে, যেহেতু বাড়ির কাজ চলছে, বাড়ির কাজ চললে কিন্তু এরকমই হয়, যখন আমাদের ঘরটা কমপ্লিট হবে তখন কিন্তু বাড়িটা একদম ভালো হয়ে যাবে। তো সবগুলো মানে নোংরা একটা বস্তার মধ্যে তুলে এগুলো পিছনে ফেলে দিয়ে আসবো। তো আমার বরের খাওয়া হয়ে গেছে, ও গেছে ওদেরকে ডাকতে, তো ওদেরকে ডেকে নিয়ে আসলো। দেখো আমার ননদ কি লজ্জা পাচ্ছে, এই যে ননদের বর, আর হচ্ছে এটাও ননদ হয়, মানে ওরা 2 বোন। তো ওই যে মিষ্টি নিয়ে এসছে, মাকে আগে মিষ্টি দিয়ে প্রণাম করে নিল, ওই ঘরে বাবা ছিল, বাবার সঙ্গে একটু গল্প করে তারপর আমাদের ঘরে এসছে। তো এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি, যেহেতু এসে গেছে। তো প্লেটের মধ্যে ভাত, প্লেট বলছি থালের মধ্যে ভাত, তো ভাত বেড়ে নিলাম, মানে সব কিছু একবারে রেডি করে তারপরে দিব। তো আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে, তো মনে করে একটা একটা করে দেওয়া ভালো লাগে না, একবারে সব কিছু রেডি করে একদম ঢাল শুদ্ধ দিয়ে দাও বাস, তাহলে সুন্দর করে খেতেও পারবে। মনে করে একটা একটা করে দিবে, একটা একটা করে খাবে কীরকম লাগে। তো দেখো ঘন্ট দিয়ে দিলাম, চাল কুমড়োর, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, শাক ভাজা, আর এই যে মার ওখান থেকে ডাল নিয়েছি, এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো এই ডালগুলো কিন্তু একটু পিছলা পিছলা হয়। তো ডাল দিয়ে দিলাম, এখন হচ্ছে মাংসের তরকারিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে খেতে দিয়ে দেবো। আর যখন খাওয়া হয়ে যাবে তারপর চাটনি মিষ্টি দিয়ে দেবো। তো দেখো ঘরের মধ্যে যে জলের মগটা মানে জগটা আর গ্লাস নিয়ে আসলাম, ওদেরকে জল ঢেলে দিচ্ছি এখন। আর নিচের মধ্যে খেতে দিয়েছি, আমাদের মানে নিরামিষ ঘরে টেবিল আছে কিন্তু আমিষ মানে টেবিল নেই, তো সেই জন্য নিচের মধ্যে খেতে দিলাম। তো ওদিকে টিভি চালু করা আছে, ওরা টিভি দেখছে আর খাচ্ছে, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি কী কী লাগবে না লাগবে। তো খাওয়া দাওয়ার শেষের দিকে আর দেখো এখন চাটনিটা দিয়ে দিচ্ছি, এখন কিন্তু চাটনিটা একটু গাঢ় হয়েছে, আর চাটনিটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। আমি 2বার চাটনি খেয়েছি, মানে ভাত অল্প খেয়েছি, চাটনি বেশি করে খেয়েছি, কারণ কি মানে চাটনিটা আমার খুব ভালো লাগে, এরকম বড়ার ঝোল বা তেঁতুলের ঝোল এরকম ভালো লাগে। তো মিষ্টি দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে একটু বসে গল্প করছে, তারপর দেখো চলে গেল। তো আজকে নাকি বাড়ি চলে যাবে, সেই জন্যে
তো ওই ঘরে মা আর বাবাকে বলে তারপরে হচ্ছে দেখো বাড়ি চলে গেল। তো ওরা এসেছিলো 2:30 কি 3টার দিকে। তো খাওয়া দাওয়া করে গল্পগুজব করতে 4টার মতো বেজে গেছে। তো ওরা যাওয়ার পর এখন আমি খেয়ে নিচ্ছি, আমার বর তো আগেই খেয়ে নিয়েছিল। তো বন্ধুরা এখন বিকেল বাজে 5টা, আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো মানে শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে জমিতে চলে এসলাম টেপিদেরকে দেখার জন্য। আর হচ্ছে কি সারাদিনে আজকে আর টেপিদেরকে দেখিনি, জলও দেওয়া হয়নি। এখন একবারে ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে জল দিব। তো সবার এই গরু ছাগল এদিকে বাঁধা। তো মানে ঘুমিয়েছিলাম, এমন ঘুম ধরেছে, ছেলে এসে জোরে জোরে ডাকছে মা মা ভাত খাবো ভাত খাবো। মানে তাড়াহুড়ো করে উঠতে গেছি, এখন মাথাটা এমন ঘোরা দিছে, এখন মাথাটা টিকটিক টিকটিক করে ব্যথা করতেছে। তো টেপিদেরকে ঘরে নিয়ে যাই, তারপরে কি করি দেখি। এই যে এখানে তো এখন সন্ধ্যার আগ মুহূর্ত, তো টেপিদেরকে ঘরে রেখে দেবো, তারপর লক্ষ্মীকেও দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু খুব খুশি হই কমেন্টগুলো দেখে। তো হচ্ছে কি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো টেপিদেরকে ঘরে রেখে মশারিটা টাঙিয়ে দেবো, যেহেতু খুব মশা। আর এদিকে দেখো মা ধান ভিজিয়ে নিচ্ছে, আর আমার এত মাথা যন্ত্রণা করছে কি বলবো, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছি, মানে অসময়ে ঘুমিয়েছিলাম সেই জন্যে। এখন জামা কাপড়গুলো তুলে নিলাম। আর হচ্ছে কি ও সন্ধ্যাবেলা আবার বাজার গিয়েছিল, সকালবেলা তো গেছিলো, আবার সন্ধ্যাবেলাও গিয়ে এই দেখো সিঙ্গারা নিয়ে এসছে। তো এখন মানে সবাই মিলে সিঙ্গারা খাবো আর হচ্ছে কি টিভি দেখবো। তো আর নিয়ে এসেছিলো মানে বাজার থেকে সবজি কিছু নিয়ে আসেনি, নিয়ে এসে আমার জন্য একটা টিপের পাতা, আর হচ্ছে আমার ছেলের জন্য ক্রিম সাবান শেষ হয়ে গেছিলো, সেই জন্য ও সন্ধ্যাবেলা আবার বাজার গেছিলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।